তোর বাবা? আমি বুঝতে পারিনি, মানে চামড়ার মুখ তো স্লিপ কেটে বেরিয়ে গেছে। এই বন্ধুরা এখন কি বলবে বলতো? অশ্লীল ভাষা বললে বলবে গালাগালি করছে। আমি তোর স্বামী, স্বামী না বলে আমাকে বলছিস বাবা? তুই কি বাবা ভাতারি? ছি 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 ছি, তা নয় গো, তা নয় স্বামী। তুমি যাবার পরে না ওই দুধওয়ালা কলাওয়ালা আমাকে খুব জ্বালায়। তুমি জানো না আমাকে ঘুমাতে এটা দেয় না। কলাওয়ালা বসে আছে, আর হচ্ছে একটাই কলা। এর কলার নাম হচ্ছে বিসমিল্লাহ রহমাতুল্লাহ। ওই কলা খাইছি না গিন্নি, এই কলা খেলে তোর পেট ফুলে যাবে গো। এই তার আগে বলো শোন, কি আছে? বর্তমান যুগে ছেলেরা সবকিছু, মেয়েদের 1 টাকা দাম নেই। কি বললা? মেয়েদের দাম নেই না ছেলেদের দাম নেই? আরে মেয়ের দাম নেই। আরে মেয়েরা কিসে কমতি আছে? মেয়েরা সব কিছু পারে। যেমন মনে করো, মেয়েরা মুখ্যমন্ত্রী, মেয়েরা প্রধানমন্ত্রী, মেয়েরা প্লেন চালাচ্ছে, মেয়েরা হেলিকপ্টার চালাচ্ছে, মেয়েরা সাইকেল চালাচ্ছে, মেয়েরা 4 চাকা চালাচ্ছে। ও মেয়েরা এমপি, সব এমএলএ, ডক্টর, সব কিছু। ডাক্তার, তারপরে মন্ত্রী। এই মন্ত্রী নয়, মন্ত্রী। ও মন্ত্রী। হ্যাঁ। যেমন আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী হচ্ছে মমতা কি? মমতা মমতা ব্যানার্জি। ব্যানার্জি না কি বলছে রে? জানি না, আমি মুখ্যমন্ত্রীকে চিনি না। হ্যাঁ, মমতা ব্যানার্জি। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা, তাহলে ওর তো মেয়ে ছেলে। তারপরে যোগিতা বালি। একদম। এরাই সব, এরা সব কিছু দেশ চালাচ্ছে মেয়েরাই। মেয়েরাই সব। এক কাজ কর শোন, মেয়েরা পকেট মার, মেয়েরা ছিনতাইবাজ, মেয়েরা প্লেন চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, ছেলেদের থেকে কোনো অংশ কমা নয়। একদম না। তাহলে তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ হবে, হোক। আমরা যা করব তোদের করার ক্ষমতা নাই। নাকি রে ভাই? এই শোনো, দাঁড়াও। তুমি যে হাততালি মারছো, আমরা কিসে কমতি আছি? হে? ওরে আমার বংশ, আমার আছে। তোর গোষ্ঠী কোনগুলো? ওই দেখো বসে আছে। হাত তুলতে বলতো দেখি। তুমি দাঁড়াও। দেখো বান্ধবী, একটা মেয়ে অপমান মানে সব কটা মেয়ে অপমান হবা। তো দয়া করে কি একবার হাতটা তোলো। এই তুলেছে, এদের হাত নাই, আর জগন্নাথ ফুটা। আর আমার বংশ দেখবি একবার। বলো। নারা তাকবীর, এটা নয়। জয় সিয়ারাম। শোনো, কোন নয়, কি বলো তো? লজ্জা হচ্ছে নারীর ভূষণ। আমাদের মেয়েগুলো খুব লজ্জা পায়, লজ্জা। ওই জন্য হাত তোলে না। তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ, আমরা যা করব তুমি করবে। হ্যাঁ। আজ যদি তুমি হেরে যাও, তাহলে কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই করব। হবে না। তুমি যদি হেরে যাও, আমাদের বন্ধুকে একবার সবাকে চুমা খেয়ে আসতে হবে। ঠিক আছে, তাই করব। আর আমি যদি হেরে যাই, তোমাকে কি করব জানো? কি করবি? তোমাকে আমার শাড়ি, সায়া, ব্লাউজ, জাঙ্গিয়া পর্যন্ত কাঁচা করাবো। তাও আবার কেমন করে জানো? কচলি 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 কাঁচা করাবো। তাহলে আরেকটা জিনিস বাদ দিলি কেন? ওই ব্লাউজের বাচ্চা এলাউজটা দিবি। সব কিছুই দেবো। ওর সাইজটাকে ভালো করে কচলে কচলে দেবো। ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জ। বলো কি করতে হবে বলো। ভাই তোমরা আমার সঙ্গে আছো তো? এই বান্ধবীরা আছে দাদা তো? আসেন তো। তাহলে ছেলে মেয়ের লড়াই চলছে। তোর গোষ্ঠীকে বেশি। এই আছে, আমার সাথেও আছে। আমি ছুটছি, তুইও ছুট। অডিয়া দাঁড়া, তুই তো মনে হয় ছুটছিস না, তুই বলছিস কুত্তার মতো লাফাচ্ছিস। আচ্ছা, আমি যা পারবো তুই পারবি। এই দেখ, এই দাঁড়া, তোর তো একটা করলাম, এবার আমারটা কর। আর আমি তোর কে রে? স্বামী স্বামী, তুমি জানো সতী সাবিত্রী বউ। আমি তোর কে? স্বামী। আর তুই আমার মামি। হ্যাঁ বাবা, আমি তোমার পরিবার। পরিবার, হ্যাঁ, তুই আমার পরিবার, আর আমি তোর শুক্রবার। শোনো না, তোমার সঙ্গে যখন তোমার একটা কথা ছিলাম, হ্যাঁ। তুমি এবার আমারটা শোনো। বল। একবার করো তো দেখি। কি? আমার মতো করবা? হ্যাঁ বল। এটা হ্যাঁ, এবার আমি- তুমি বলো। আমি ঢিল মারছি, তুই মার। মারো। সরে যাও। ও মাসি, ও বাবা, মাসি হা করে আছে। সরে যাও। এই কোথায় গেল জানিস? এই, আমার ঢিলটা কোথায় গেল? আরামবাগ। আচ্ছা ঠিক আছে, আমারটা যাচ্ছে কোথা দেখছি। আমারটা গেল 24 পরগনায়। না না, তোরটা ঝন্টুর দোকানে।
তাহলে তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ, আমি যা করলাম তুমি করলে। বললাম এইবার আমার ওই বন্ধুকে চোখ মারছি, তুমিও মারো। মারো মারো আগে দেখি। আগে তুই মার। ও বাবা রে, এদিকে মারতে হবে। আর আমি মারছি, আর মারবি তো মার, আর একবার মার এইদিকে। ওই যে ওই বন্ধুকে মার, জ্যাকেট গায়ে দিয়ে টুপি মাথায়। ও বাবা, এ পিঙ্কি, ওই মালটা তোর জন্যই এসছে। হাট, আমি মাসি দিদিকে চোখ মারছি, দেখালাম। ও মাসি, ও মাসি, দেখো চোখ মারছি। মাসিরা একটাও পড়লো না, আর একটা হিলছে কেন তোমার মাথাটা? আরে চোখ মারছি মানে দূরের মানুষ যাচ্ছে, চোখ মারামারি করছে। ও তাহলে আমি যা করলাম তুমিও করলে। হ্যাঁ, আমরা হারবো না নাকি ভাই? আমরা হারবো না। কথা হচ্ছে আমি যা করবো তুমি করবে। 100 বার। আমি জামা খুলবো রে, ডালিয়া ডালিয়া, এবার তুমি খোলো রে। স্বামী 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 স্বামী, বল এটা কথা বলবো কি? দেখো হচ্ছে লজ্জা হচ্ছে নারীর ভূষণ। তোমরা জামা খুলতে পারবে, আমরা পারবো না। তাহলে তোমরা যত বড় এমএলএ এমপি মন্ত্রী হও, হ্যাঁ। তোমরা তলার মাল তলাতে থাকবে। আমরা ওপরের জিনিস সবসময় ওপরে থাকবো নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, কথাই কি বলে জানো গিন্নি? এমনি করে হয় না। ও গিন্নি, কি আছে? ও গিন্নি, আবার গিন্নি 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 শোনো, বলো। কথাই বলে স্বামী স্ত্রীতে দিয়ে মন, তবে হবে কৃষ্ণ দর্শন। হ্যাঁ তবে হবে কুত্তা দর্শন। কৃষ্ণ ও দর্শন। কৃষ্ণ দর্শন। সংসারে অশান্তি ঝামেলা করে লাভ নেই। না। আমাদের সংসার চলছে না, এক কাজ করো, আমাকে 50টা টাকা দাও, আমি দুটো চাকা কিনে নিয়ে আসবো, এনে সংসারে লাগাবো, গড়গড় করে চলবে। ওই জন্য তো বলে আমি সত্যি সাবিত্রী বউ। স্বামীর মুখ ছাড়া পরপুরুষের মুখ আমি দেখি না। না, এটা বুদ্ধি, এটা আমার বুদ্ধি। গিন্নির মতো সতী সাবিত্রী মেয়ে একটাও নেই, তাই তো বড় আদর করে তোমাকে আমি বিয়ে করেছি। আগে যদি জানতাম তোর মাকে আমি বিয়ে করতে। এই, আমার মাকে বিয়ে করতে মানে? তোর সঙ্গে কথা ছিল নাকি? তাহলে তোর মার সঙ্গেই তো ছিল নাকি রে ভাই? হে ভগবান, তাহলে আমার মার সাথে যদি কথা ছিল তার মেয়েকে কেন বিয়ে করলে? খারাপ কথা নয়, তাহলে? বিয়ের কথাটা তোর মা আমার সঙ্গে পাকাপাকি করে তোকে দিল। ও শালা হুতুল কুতকুতির বাচ্চা। শোনো, একে চটালে হবে না, একে চটালে আমার প্রেমটাই চটে যাবে। স্বামী 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 স্বামী, বলো বলো বলো। কাছে শোনা। কাছে ডাকিস না, কেন বলে তো? তোকে বললাম তুই আমার কাছে আয়, দূরে সরে গেলি। ছেলে পিলে একটাও হলো না। তোমার কারণে তো হচ্ছে না। আমার দোষ না, তোর দোষ। তোমারই কারণে হচ্ছে না। আমি কি চেষ্টা কম করছি না ভাই? আহা, ওরা আসল ঘটনা জানে না তাই বলছে। কি? তাহলে আমি বলি, তোমরা শোনো। বল। মনে করো আমার 3 কাঠা জমি, আমার কিন্তু 3 কাঠা জমি। সেই জমিতে যদি চাষি ভালো করে চাষ না করতে পারে, তাহলে কি ফসল ফুলবে? ফুলবে না। এই শালা চাষি ভালো আরে, না। বিচার আপনারা করছেন দর্শক। 3 কাঠা জমিতে নাঙ্গল দিয়ে চাষ করলে ভালো ফসল হবে। ওই 3 কাঠার মধ্যে যদি 1.5 কাঠা ঘাসে ভর্তি থাকে, তাহলে কি চাষ হবে? এই তারপরে এই মোদী সরকার আমার 3 কাঠা জায়গার মধ্যে ক্যালেন করে দিয়েছে। মমতা দিদি ঘোষণা করে 8 কাঠা ছিল, সেটাতে বর্গ দিয়ে দিয়েছে। এই যে, আমার দিকে তাকাও। শোনো, জমি থাকলে ঘাস হবে সে সবাই জানে, তাহলে আবার ঘাসের কথা কেন? তাহলে পরিষ্কার করে একদম সেখানে আলু চাষ করলাম। করলে তারপরে কি করলাম? আলু, কি করলে? আলু চাষ করলে। হ্যাঁ, কলস্টারে দিলাম। আমাদের তো ছোট ঘর। কলস্টারে সেখানে এসি চলছে। আচ্ছা, যদি কলস্টারে আলু পচে যায়, তাহলে চাষির দোষ না কলস্টারের দোষ ভাই? আমি তো চাষ ভালো করছি ওই এসিতে থেকে। মানে তোর যে এটা এসি, সেখানে ছেলে পিলে ঘর নষ্ট হয়ে দেখছি বলছে নষ্ট হয়ে গেছে। তা নয়, আমাদের কি করতে হবে জানো? এক কাজ কর, কি? কথা বাদ দে। বাদ দাও। পাড়া প্রতিবেশী নাই, নাই। রাতের বেলায় তুই আমাকে বাবা বলবি, আর আমি তোকে মা বলে ডাকবি। এটা কোনোদিন হয়? হয় না? হয় না। তাহলে কি করতে হবে গিন্নি?
ঝগড়া ঝান্টি করে না করে আমি একটা কথা বলবো। বলো, বলো। তোমাকে না আমি ব্যবসা করতে দেবো। ব্যবসা? হ্যাঁ স্বামী। হ্যাঁ, একটা ব্যবসা পেয়েছি। আমার কাছে না পয়সা আছে। এই যে মেলা বসিয়েছে কমিটিরা, হ্যাঁ। এখন সব বাড়িতে নেই, ওদের বাড়ি থেকে গরু চুরি করব। ধরতে পারলে যে তোমাকে জেলের ভাত খাওয়াবে। ভালো ব্যবসা লয়? ওটা নয়, তাহলে? আমার কাছে না 5,000 টাকা আছে, তাই আমি ভেবেছি 5টা পাঁঠা কিনে দেব, তুমি পাঁঠার ব্যবসা করবে। ও ব্যবসা চলবে না। কেন? আমি পাঁঠা নিয়ে কি করবো? আহা, পাঁঠার ব্যবসা ভালো ও ব্যবসা। ব্যবসা ভালো না? তাহলে তুমি কাপড়ের ব্যবসা করবে। কাপড়ের ব্যবসা? হ্যাঁ। এটা ঠিক আছে। তাহলে তুমি দাঁড়াও, আমি কাপড়গুলো নিয়ে আসি। দাঁড়াও, কাপড়ের ব্যবসা যা করব, হ্যাঁ। তো কাপড়ের টাকা তুমি কোথায় পেয়েছো? এই রে, আমি মনে করি ভুলে গেছে, কিছু বলবেই না। শালা ভাত আনতে আমার পান্তা ফুরিয়ে যায়, তো টাকা তুমি কোথায় পেলে? স্বামী তুমি জানো না, না। সেই তোমার সঙ্গে যখন আমার নতুন হয়েছিল না, হ্যাঁ। তখন এই তোমার ভাইরা আমার কাপড় তুলেছে আর দিয়েছে। সাংঘাতিক মাংঘাতিক ব্যাপার। এই কেন? তোর কাপড় তোলা টাকা? হ্যাঁ, নতুন বিয়ে করে এসেছিলাম, এ মা বোনা- তোমার ভাই করে মানে তুলেছে দিয়েছে, মা- তোমার কাকা দিয়েছে তুলেছে দিয়েছে, তোমার জ্যাঠা তুলেছে দিয়েছে, তোমার দাদা তুলেছে দিয়েছে, দাদা। আমার শ্বশুর মশাই তুলেছে। দাদা শালা এটিএম মনে হচ্ছে কথা শেষই হয় না। কেন? সিডি ক্যাসেট। এই ছোড়া কাপড় তুলেছিস? ও কাকা, ও চশমা কাকা, ওর নাই জ্ঞান নাই বাপ, তুমি কেন কাপড় তুলেছো বাপ? এই বয়সে কাপড় তুলিও না, তোমারও কাপড় শেষ বাপ। এই ভালো করে বুঝিয়ে বল, মা বোন আছে। আহা, সেই কাপড় আগে কথাটা শুনবে তো। হ্যাঁ। তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হয়েছিল, হয়েছিল। আমার মাথার ঘোমটাটা দেওয়া ছিল, হ্যাঁ। আর নতুন বইয়ের মুখ দেখতে গেলে কেউ পয়সা দেয়, আহা। কেউ সোনা দানা দেয়, অনেক রকম অনেক গিফট করে। তাই তোমার কাকা আমাকে মুখ দেখেছে 100 টাকা দিয়েছে, তোমার বাবা আমার মুখ দেখেছে 500 টাকা দিয়েছে, এই করতে করতে আমি 5,000 টাকা রেখেছি। ও গোটা গ্রামের মানুষ পয়সা দিয়েছে হ্যাঁ। কাপড় তুলে। হ্যাঁ। ওরে তোর মাথায় এত বুদ্ধি, আরো বুদ্ধি রেখেছি। আগে যদি জানতাম আমি তোর পেটে হতাম রে। আমি যে তোমার মা হতাম। অগিন্নি, কি হচ্ছে? তাহলে কাপড়ের ব্যবসা করতে গেলে হ্যাঁ। অনেক টাকার দরকার। সেই কাপড় আমি বাজারে বিক্রি করতে যাব, বিনা পয়সায় মেয়েদের দিয়ে চলে আসবো। তাহলে বলো, তোমরাই বলো যে বিনা পয়সা কাপড় তোমাদের দিয়ে চলে আসবে, তাহলে এর ভাতটা আমি কি করে খাই? ও ব্যবসা করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। বিক্রি করব। তুমি দাঁড়াও, আমি বলে দিচ্ছি, আমি নিয়ে আসি আগে। নিয়ে আই। হঠাৎ আমার বউ কেন বলছে কাপড়ের ব্যবসা করতে বিদেশ যেতে? আমার মনে হয় আমার বউর সঙ্গে কিছু কড লাইন আছে রে। স্বামী, স্বামী। গিন্নি, এই দেখো এনেছি। কি কাপড় আছে? ইস, কি কি কাপড় আছে? এতে হ্যাঁ। অনেক রকমের কাপড় আছে। কেমন? যেমন আছে বাবু ধাক্কা। বাবু ধাক্কা। শাড়ির নাম হ্যাঁ, বাবু ধাক্কা? হ্যাঁ, মানে ওই শাড়ি বললে বাবুদের সঙ্গে ধাক্কা লাগবে। যে মা বোনেরা পরবে, মানে ভালো ছেলের সঙ্গে ধাক্কা মারবে। হ্যাঁ। আরেকটা আছে পিরিতের পার বিচ্ছেদের আছলা। এটা কেমন শাড়ি? ওটা বলে পিরিত হবে। পীড়িতের পার বিচ্ছেদের আছলা, এটা কেমন শাড়ি? পিরিত হবে আর পরলেই কেটে যাবে। ও, নতুন বউ যখন পরবে ভালো লাগবে, হ্যাঁ, তারপর- পীড়িত জমে যাবে, আবার স্বামীর সঙ্গে অশান্তি লাগবে। একদম। এটা দারুণ শাড়ি। আরেকটা আছে ভাতার মরা। এটা বিক্রি করবো না। কেন গো? গায়ে যদি যাই, গ্রামে যদি বলি ভাতার মরা কাপড় নিবে, এই মা বোনেরা ঝাঁটা লিয়া আসবে। আহা, তুমি বুঝতে আর ভুল তা করেছো। না হলে আমার এই মাসি আমাকে চিৎ করে ফেলে আমার মুখে গঙ্গার জল ঢেলে দিই। আগে কথাটা তো শুনবে। ভাতার মায়া মনে হচ্ছে বিধবা, যাদের স্বামী নেই তারা ওই শাড়িটা পরবে। বললে হয় যে বিধবার শাড়ি, না তো ভাতার মরা শাড়ি। অমনি করলে ব্যবসা হবে না, তাড়াতাড়ি করে বলতে হবে, তাড়াতাড়ি করে খদ্দের আচ্ছা, আসবে। আচ্ছা, আচ্ছা। কেমন করে বলবে তো জানো? হ্যাঁ। আমার কাছে শিখে নাও। বলো। গ্রামে যাচ্ছ, হ্যাঁ, যাচ্ছি। কি করে ডাকবে? মধুর সুরে দিয়ে বলো, ছোট ছোট করে কিন্তু কথা বলতে হবে। মধুর সুরে। একদম ছোট ছোট। মাসি, ও মাসি, ও দাদা, আই, ও মাসি। ছোট ছোট। আরে ছোট। এ বাবা, এটা নয়,
মানে মধু দিয়ে কথা বলে, ছোট ছোট করে কথা বলে। মধু দিয়ে হ্যাঁ। এ ভগবান, আমার কাছে শিখে নাও। আমি বলছি, দেখে শুন। বল। দেখো কি বলে ডাকবে। হ্যাঁ। ওগো আমার মায়েরা, ওগো আমার দিদিরা, ওগো আমার বোনেরা। আমি যদি বলি ওগো আমার বউরা, গ্রামের ছেলেগুলো তোমাকে জুতোর বাড়িতে পাঠাবে বাড়িতে। এটা বলা যাবে না। না, ওগো আমার মায়েরা। কোকিল সুরে, ওগো আমার মায়েরা। ছি 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 ছি, ওটা আবার কেমন কথা দিয়ে, মধু দিয়ে মিষ্টি মিষ্টি করে। ওগো আমার মায়েরা, ওগো আমার মায়েরা, ছোট ছোট। ওগো আমার বুবুরা। শাড়ি নেবে গো, শাড়ি নেবেন গো, নেবেন বিনা পয়সায় শাড়ি। এই, আবার বিনা পয়সায়? পয়সা নিয়ে আসবে। আরে তোর ব্যবসায় মেয়েদের জিনিস আছে, হ্যাঁ, ছেলেদের জিনিস নাই? সব রকম আছে, হ্যাঁ, সব রকম। ই আবার জাঙ্গে খুঁজতে ওরে খাপা বলতে হয় না, আন্ডার প্যান আন্ডার প্যান। গিন্নি, কি আছে? তাহলে তোমাকে রেখে আমি কোথায় যাবো জানো তো? কোথায় যাবে? 1 মাসের মতো আমি বর্ধমানে চলে যাবো। তো আমার এটা ভালো হয়, তুমি কি আর বুঝবে। ও স্বামী, ও স্বামী, তুই কাঁদছিস, তোর চোখে জল কই রে? চেষ্টা করছি, বাড়াচ্ছি না স্বামী। আমি বুঝতে পারছি, আমি বীজ নাম লাগাতে করাবো এনেছি ঘরে। আমিও তোকে দেখবো চেক করে। এই কলিযুগে স্বামী রেখে মেয়েরা কি কাজ করে কাকা? স্বামীরা কষ্ট করার জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য বিদেশে খাটতে যায়। ঘরের স্ত্রীরা বোঝে না মনেদের কথা, পুরুষের কথা বুঝতে পারে না, কত কষ্ট করে পয়সা আনে। আর এই সব নারীর জন্য সংসার ধ্বংস হচ্ছে, দেখো, দেখো। এটাও আমি দেখবো। দেখো গায়ে মেয়েরা, আমার স্বামী আমার কত গুণনাম গাইছে, কত ভালো সতী সাবিত্রী বউ। আমি দেখো গো, তোমাদের স্বামী এরকম গুণগান করে? করে না, করে না। হ্যাঁ, তোমার মতো সতী আমি আর একটাও। একটা নাই। তাহলে আমি 1 মাসের মতো যাচ্ছি গিন্নি, স্বামী ভালোভাবে থাকিও। সে তো থাকবো, তুমি তুমি জানো। এক কাজ করিও, ঘরে তালা দিয়ে ওই চাচাকে ডেকে বাহিরে ঘুমাইও। ঘরে তালা দিয়ে বাইরে শোবো? ওই চাচা মাফলার দিয়ে লুকিয়ে আছে। এ বাপ, আমার পাকা ধানে মই দিও না। এই যে শোনো, হ্যাঁ। তুমি যে চাচ্ছ স্বামী, আমার না রাতে খুব ভয় করে। কেন? কাউকে বলে যাও না আমার কাছে থাকতে। তাইলে বুড়া মানুষ ভয় কাশবে। হ্যাঁ, আমি একটা ইয়াং ছেলে রাখবো। ই তো কঠিন প্লেয়ার, ঘরের মাল তো লিবে লিবে, আমারটাও লিয়ে লিবে। এই এসব কথা ছাড়ো, কাউকে লাগবে না। আমি মাসিকে ডাকবো। ঠিক আছে। এ মাসি, এই মেয়েদের কাছে থাকবো না। থাকলো মা, তোমার বউ মা, যদি কিছু হয় রে বেটি, তোর গুষ্টির লাথার মারবো। যাচ্ছো? যাচ্ছি। এ মা, দুকা দুকা। বাড়ি ছেড়ে ওই ছোড়ার লঙ্গি তলে ঢুকা ঢুকা। স্বামী টাটা। টাটা, তুমি হলে বেটি আমি বেটা, বাই বাই। তোর আমি মামাই তো ভাই। স্বামী জয় হিন্দ। তোর ভাঙা ঘরে মার বসি। টাটা, যাও যাও যাও। জয় দুর্গা। কাঁদিস রে। বিদেশে গিয়ে বন্ধু আর যাবো না। তুমি আমায় ভুলো না। চিঠি দিও, পত্র দিও, জানায়ও ঠিকানা গো, জানায়ও ঠিকানা। শোনো আমার গিন্নি, তুমি কথা শোনো না। পাটি আনো ক্যাথায় আনো, পারো বিছানা। এই ওরকম করলে ব্যবসা হবে না, ধরো তো যাও। যাবার ভালো করে তুলে দে কাপড়। গিন্নি, ও ও ও তোমার যাওয়ার পথে কি হয়েছে? তুই এমনি করছিস কেন?
রে। আহা আমার মাজাটা খুব লেগে গেছে তাই আমি এরকম করলাম। তুই ওইরকম আহা। তুই ওইরকম করছিস, আমার জেনারেটর স্টার্ট হয়ে গেছে। বেরাও, তাহলে আসছি কিন্তু। যাও। জয় হিন্দ। জয় হিন্দ। তোর ভাঙা ঘরে মারবো। যাক, স্বামী তো আমার চলে গেল, চুটিয়ে তো আমি এবার প্রেম করব। যা হয়েছে হয়েছে, কিন্তু তোমাদের সত্যি কথা, কাল সকালে আসবে, তোমাদেরকে দুধ চা খাওয়াবো আমি, ঠিক আছে? সকালে দেখা করবে।